নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গতকাল থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে। অনেকের ফর্ম রিজেক্ট দেখাচ্ছে, অনেকের ফর্ম দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। এই দুটি কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। এই দুটি সমস্যার সমাধান কিভাবে হবে, কেন রিজেক্ট হলো বা কেন পেমেন্ট ফেলিওর হলো, সমস্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা জানি গত 1 তারিখ 1 জুলাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ছেড়েছে, কিন্তু এর মধ্যে প্রায় 20% আবেদনকারী টাকা পায়নি এবং তারা কিন্তু দিশাহীন হয়ে পড়েছিল। কিন্তু সবথেকে আশার যে আলো সেটা হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দুটো বিষয় দেখা যাচ্ছে। একটা প্রধান যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ফর্ম রিজেক্ট। অনেকের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে। এই রিজেক্টের কারণে কিন্তু অনেকেই টেনশনে পড়ে যাচ্ছে যে আমরা কি টাকা পাবো না কিভাবে আমরা টাকাটা পাবো। তাহলে এইটা আগে আলোচনা করে নেই। বন্ধুরা, যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের কোনো না কোনো সমস্যার কারণে কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে। অনেক সময় র্যান্ডম কারণেও কিন্তু রিজেক্ট হতে পারে, ঠিক আছে। অনেক হয়তো ফর্ম ফিল আপ ভুল হয়েছে, এটা কিন্তু নয়। অনেক সময় র্যান্ডম কারণের জন্য দেখা গেলো পরপর দুটো রিজেক্ট আসছে, 3 নম্বরটা রিজেক্ট করে হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে, হাতের ভুলে। কারণ এই যে ডকুমেন্টগুলো ফর্ম ফিল আপগুলো করা হয় সেই ফর্মগুলো কিন্তু ব্লক অফিসে যায় এবং ব্লক অফিস থেকে ভেরিফাই করা হয়। ভেরিফাই করার পরে কিন্তু রিজেক্ট অথবা অ্যাকসেপ্ট এগুলো করা হয়ে থাকে। এবার যাদের রিজেক্ট হয়েছে তাদের কী করণীয়? যাদের রিজেক্ট হয়েছে তাদেরকে বলবো অবশ্যই একটু অপেক্ষা করার জন্য। কোনো রকম টেনশন এখন করা যাবে না। যা করতে হবে ঠান্ডা মেজাজে করতে হবে। যারা টাকার দাবিদার তারা অবশ্যই টাকা পাবে। যারা যোগ্য দাবিদার টাকা তারা অবশ্যই টাকা পাবে, এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। প্রত্যেককে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখছো, ছেলে হও কিংবা মেয়ে হও, ভিডিওটি অবশ্যই শেয়ার করার জন্য। কারণ অনেকেই কিন্তু টেনশন করছে যে তারা কি টাকা পাবে না, তারা কি তাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। এটার কোনো কারণ নেই। ফর্ম রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, নতুন আবার কিন্তু আপডেট আজকালের মধ্যেই চলে আসবে। আপডেট আসার পরে কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু ফর্মটা ঠিক করে নিতে হবে। এইটা দুটো বিষয় কিন্তু হতে পারে। এক, রিজেক্ট যাদের হয়ে গেছে তাদের নতুন করে আবেদন করতে হবে, অথবা যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্লক অফিসে যেতে হতে পারে। এই দুটো কিন্তু বিষয় হতে পারে এবং এইটা আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে জানানো চাই 100% তারা টাকা পাবে। 100% নিশ্চিত থাকতে বলবো তারা টাকা পাবে, তাদের টাকা মার যাবে না, ঠিক আছে। বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখে অনেকেই বলছে আর টাকা পাবে না, তাদের আর রেজিস্ট্রেশন করতে পারবে না। এই সমস্ত ভুয়ো কথা। আপনারা এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকবেন। আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা যদি অবশ্যই দাবিদার হন এই টাকার, অবশ্যই আপনারা টাকা পাবেন এবং হয়তো কিছুদিন সময় লাগবে। 1 তারিখে পাননি, হয়তো সামনে মাসের 1 তারিখ 2 তারিখ অথবা এই মাসের শেষের দিকে পাবেন। কিছু একটা বিষয় কিন্তু আসতে চলেছে। সরকার কিন্তু এই নিয়ে অলরেডি ভাবনা চিন্তা শুরু করেছে। একটা হিউজ পরিমাণ মানুষ, মেয়েরা কিন্তু টাকা পায়নি এইবার। সেজন্য তারা কিন্তু বিভিন্ন পঞ্চায়েত ব্লক অফিসে গিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা কেন টাকা পেলাম না, ঠিক আছে। ওই সমস্ত যারা দাবিদার রয়েছে তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, একটু মাথা ঠান্ডা করে একটু অপেক্ষা করতে হবে। সুদিন আসছে, হয়তো একটু লেট হচ্ছে কিন্তু সুদিন আসবে, সবাই টাকা পাবেন। টাকা পাওয়ার কোনো প্রশ্ন নেই যে আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে আমি টাকা পাবো না। বিভিন্ন ছোট ছোট কারণের জন্য কিন্তু রিজেক্ট হতে পারে। অনেকের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক নেই, অনেকের নামের স্পেলিংটা ঠিক নেই, ভোটার কার্ডে এক নাম রয়েছে, আধার কার্ডে এক নাম রয়েছে, এরকম অনেকের সমস্যা রয়েছে। রেশন কার্ডে এক নাম রয়েছে, 3 জায়গায় 3 রকম নাম রয়েছে। অনেকে কিন্তু এরকম সমস্যা রয়েছে, ঠিক আছে। এই সমস্যার কারণেও কিন্তু রিজেক্ট হতে পারে। অনেকের পঞ্চায়েত ঠিকঠাক দেওয়া হয়নি, অনেকের পিন নম্বর দেওয়া হয়নি ঠিকঠাক, অথবা কারোর হয়তো বিধানসভা ঠিকঠাক দেওয়া হয়নি। এই সমস্ত কারণের জন্য কিন্তু রিজেক্ট হতে পারে, ছোটো ছোটো কারণের জন্য। এখানে কিন্তু পরিষ্কার কিছু বলা নেই কেন রিজেক্ট হয়েছে, কী কারণের জন্য, এটা কিন্তু কিছু বলা নেই। এবার যাদের রিজেক্ট হয়েছে তারাও টাকা পাবেন, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে তারাও কিন্তু টাকা পাবেন। চিন্তার কোনো কারণ নেই। বারবার আমি কিন্তু ভিডিওতে আলোচনা বলছি আপনাদেরকে কিছু একটা ব্যবস্থা সরকার করছে, তা সেই জন্য গতকালকে কিন্তু স্ট্যাটাস অলরেডি জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এবং আরেকটা যেটা খুশির খবর সেটা হচ্ছে আমাদের মাননীয় বিধায়ক সুব্রত কবিরাজ, 73 বিধায়ক, উনি কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে জানিয়েছেন যে
আমি বর্তমানে কলকাতা রয়েছি এবং আমি এর সমস্ত বিষয়টা দেখে আপনাদেরকে আবার ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবো। এর থেকে আর বড় কিছু হতে পারে না। উনি কিন্তু একটা গার্জেনের মতো কথা বলেছেন এবং আশা রাখছি প্রত্যেকে টাকা পাবেন। একটু ধৈর্য ধরতে হবে, সামান্য একটু কদিন ধৈর্য ধরতে হবে। আমি জানি যে পাশের বাড়ির মেয়েটা টাকা পেয়েছে, আপনার মাথা ঠিক নেই, এরকম কিন্তু অনেকের রয়েছে। অনেকের কিন্তু আশা ছিল যে এই টাকাটা পেয়ে সে হয়তো মুদির দোকানে মেটাবে, হয়তো সে ছেলেমেয়ের পড়াশোনার জন্য কিছু করবে কিংবা অন্যান্য কিছু করবে। অনেকের কিন্তু আশা ছিল এবং আমি তাদেরকে বলবো আশাহত হবেন না, অবশ্যই আপনারা টাকা পাবেন। বোঝা গেল। আর একটা যে বিষয় রয়েছে, অনেকের পেমেন্ট ফেলিওর রয়েছে। এই পেমেন্ট ফেলিওরদের যেটা হবে, পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যার কারণে কিন্তু পেমেন্ট হচ্ছে না। আপনি অবশ্যই আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ রয়েছে সেই নিকটবর্তী ব্রাঞ্চে যাবেন এবং সেখানে গিয়ে ডিবিটি লিঙ্ক এবং অন্যান্য কোনো সমস্যা আছে কিনা সেই আপনার অ্যাকাউন্টে সেটা অবশ্যই আজকালের মধ্যে দেখে আসবেন এবং ধৈর্য ধরতে হবে। এমন নয় যে অধৈর্য হলে কিন্তু কোনো রকম সমস্যার সমাধান আপনি পাবেন না। অধৈর্য হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে হয়। আপনি চেষ্টা করবেন একটু ধৈর্য ধরতে এবং সঠিক খবরটি সবসময় দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে বিশেষ বার্তা প্রত্যেকের উদ্দেশ্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আসবো একটা নতুন ভিডিওতে।